অনেক কিছুর অভিজ্ঞতা নিয়ে এবারের ইউরোতে নিজেদের যাত্রা শেষ করলো আসরের হট ফেভারিট ফ্রান্স। দলের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পেও এমন বিবর্ণ পারফরমেন্স দেখা যায়নি এর আগে অন্য কোনো টুর্নামেন্টে। বলা হয়ে থাকে ক্লাব ভিত্তিক আসরের চেয়ে জাতীয় দলে এমবাপ্পে আরও উজ্জ্বল, তবে এবারের ইউরোতে যেন হিতে বিপরীত হয়ে ধরা দিলেও রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড। আসরে ফ্রান্সের শুরুটা হয়েছিল অস্ট্রিয়াকে হারিয়ে। সেই ম্যাচে নিজের নাকে গুরুতর আঘাত পান এমবাপ্পে। এরপর মাস্ক নিয়ে খেলা, দেশের জাতীয় পতাকার আদলে তৈরি সেই কাস্টমাইজ মাস্ক বাদ দিতে হয়েছিল মুখের সামনে থেকে। অনেকেই ভেবেছিলেন এমবাপ্পে স্বরূপে ফিরবে, কিন্তু দলের সামগ্রিক টুর্নামেন্টের ওপেন প্লেগুলোই বলে দেয় যে ব্যক্তি এমবাপ্পে কতটা মলিন ছিলেন। তবুও শেষ চারে বর্তমান বিশ্ব রানার্স আপরা। তবে স্পেনের কাছে হার স্বপ্নভঙ্গ ঘটায় ফরাসিদের, সেই সাথে এমবাপ্পেরও। সর্বশেষ দুই বিশ্বকাপের ফাইনাল খেলেছে ফ্রান্স। রাশিয়া আর কাতারের পর ফরাসি ভক্তরা বর্নিলেও দেখতে চেয়েছিলেন তাদের পছন্দের দলকে। তবে ফ্রান্সের প্রস্থানের দিন তরুণ ইয়ামালের পূর্ণজন্ম অনেক কিছুর ফোকাস পরিবর্তন করে দেয়। পুরো আসরে এমবাপ্পের অবদান 1 গোল ও 2 অ্যাসিস্ট। অথচ আগের আসরগুলোতে ফ্রান্সের হয়ে এই এমবাপ্পে ছিলেন দারুণ উজ্জ্বল। এবারের ইউরোর আগে কাতার বিশ্বকাপেও তিনি ছিলেন চেনা ছন্দে। এদিকে দলের বিদায়ে এমবাপ্পেকে কাঠগড়ায় তুলেছেন ফরাসি সমর্থকরা। তাদের ধারণা অধিনায়ক ভালো করতে পারেননি বলেই এতটা বাজে অবস্থা হয়েছে দলের। রাব্বিল ইসলাম, আই স্পোর্টস।